সবগুলো 16 আনা মেনে চলার পরেও তিনি বলেছেন আমার প্রস্তুতি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসা ছাড়া ইবাদতের কোনো দাম নাই। আবার যার ভালোবাসা আছে সে জীবন গেলেও নবীর তরিকার বাহিরে চলবে না, চলার সুযোগ নাই। চিল্লা এখন ঠিক কিনা? আমগো দেশে একদল ভালোবাসার প্রেমিক পাওয়া যায়, খুব ভালোবাসা দেখায়, মনে মনে নামাজ পড়ে, গোসল বছরে একবার করে, সারা গায়ে তালা আর তালা, এরপরে শিকল সহ হয়ে গেছে শিকল বাবা, তালা বাবা। ওরা আছে মাজারের পরিবেশ নষ্ট করার পেছনে। আবার ওরাই নাকি গরম, ওরাই নাকি আসল সুন্নি, আমরা নাকি ভেজাল, আম করে গালিগালাজ করে। বলুন তো এরকম একদল আমাদের দেশে আছে না নাই? আজকে বলবেন না, জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা, দিন আসতেছে, ভণ্ডামি নোংরামি এগুলোর কবর হবে এ বাংলার জমিনে। চিল্লায় বলেন ঠিক না? ওই দিন বেশি দূরে না। এটা ভালোবাসা না। যেই ভালোবাসার ভেতরে আদর্শ নাই, যেই ভালোবাসায় ত্যাগ নাই, ওটা ভালোবাসা না। যে সত্যই ভালোবাসে সে অবশ্যই নবীর আদর্শ দিয়া নিজেকে রাঙিয়ে নিবে। তার দিকে নজর দিলে আমার নবীর কথা মানুষের অন্তরে স্মরণ হবে, সেই হবে আশিকের রাসূল। চিল্লায়া বলেন ঠিক কিনা? দেখেন না আমগো দেশে কি ভালোবাসা, হাজার হাজার শ্রোতা, হাজার হাজার শ্রোতা। কেমন শ্রোতা দেখছেন না কিছুদিন আগে? আপনারা মনে করেন সবাই বুঝি ভালোবাসে, সবাই বুঝি প্রেমের টানে হুজুরের ওয়াজ শোনার জন্য আসে। আরে আমার সামনে যারা আছেন, আমি এই কথা চিন্তা করার কোনো সুযোগই নেই যে সবাই আমারে ভালোবাসার টানে আসছে না। দেখুন না কেমন ভালোবাসা। ওই যে হুজুরের বয়ানে হাজার হাজার মানুষ হয়, কিন্তু ভালোবাসা কেমন? হুজুর বয়ানে আসে নাই অথবা দাওয়াত দেয় নাই, কিছু একটা হইছে, আমরা এগুলো বুঝি না, জানি না, কিন্তু আমরা এটাই দেখছি, এটা আমাদের কাছে খারাপ লাগছে। এটা কোন জাতের ভালোবাসা? হুজুর আসে নাই, এরপরে জুতা মিছিল শুরু হয়ে গেছে, হুজুরের দুই গালে জুতা মারো। আপনারা কি শোনেন নাই? বুঝাবার জন্য বলি, আপনারা কি শোনেন নাই? তার মানে কি বুঝলেন? ওখানে হাজার হাজার শ্রোতা যারা আছে, ওরা এরকম না শ্রোতা 19 থেকে 20 হইলে হুজুরের জুতা দিয়া ফিরে। কথা কন না কেন? এরকম শ্রোতা আমগো দরকার আছে? যেই শ্রোতা গাঞ্জা টানে, শ্রোতা আমগো দরকার আছে? যেই শ্রোতারা দাঁড়ায়া প্রস্রাব করে, যেই শ্রোতারা ওই গানের অনুষ্ঠান এগুলো বাজায়া বাজায়া নাচে, এরকম ভক্ত আমগো দরকার নাই। কথা কন ঠিক কিনা? তোরা কি মনে করেন আপনারা যাদেরকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ আমরা যাদেরকে ভালোবাসি, ওনারা জীবন গেলেও কি আমরা ওনাদের ব্যাপারে এরকম কিছু করতে পারবো? আজকে বলবেন না পারবো? বরং এরকম যদি কেউ করতো, মাহফিলে আসে নাই, এরকম একটা যদি জুতা নিয়ে দাঁড়াইতো, বাকি সবাই তারা জুতা দিয়ে পিটায় সোজা করতো। এত বড় সাহস তুই আমার হুজুরের বিরুদ্ধে জুতা উঠেছ? কথা কন না কেন? কেরুম মা আসে কেরা, এটা পরিষ্কার হয়ে গেছে। হাজার হাজার মানুষ আছে, কিন্তু গনে দেখেন 2-4টা ভক্ত খুঁজে পাওয়া যাবে না। কথা কন ঠিক না? তাহলে হাজার হাজার কেন বলা? ওরা সব পায়, এজন্য ওখানে যায়। সব পায় মানে বলে অল ইন ওয়ান, একের ভিতরে সব পাই। মমতারে পাই, আরো কত কত আছে, সবাই রে পাই। কিছু কিছু ওয়াজও তো শুনি, তো সমস্যা কি? আগে গান বাজনা শুনতাম, এখন গান বাজনার মজাটাও পাই, আবার হালকা কিছু শুনি। এই জন্য আমরা মজার টানে না যাই, অন্য কোনো কারণে যাই না। কথা কন ঠিক কিনা? ভাই অসুবিধা হচ্ছে আপনাদের? এটা বন্ধ হবে কেন? বন্ধ তো হবে। বসুন, আমি দুরূদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
উঠা বসা নয়, আমাদের হুজুর চলে আসবে। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলি হুজুর চলে আসবে। এখনই হুজুর আসবে, এই যে কিছু সময়ের মধ্যে আসবে। আমরা সবাই ধৈর্যের পরিচয়ে বসে আল্লাহ কবুল করেন, বলি আমিন। আমি খুব অল্প সময়ে আমার কথাগুলো গুছিয়ে নিচ্ছি। তাহলে টোটাল কথা হলো এই, আমরা ভালোবাসি, আমরা বেয়াদবি করি না। কথা কোন ঠিক কি না? এই ভালোবাসার অনেক দাম। হৃদয় দিয়ে উপলব্ধি করেন। আল্লাহ নবী বললেন, শুনো, তুমি যে বললা তুমি ভালোবাসো, মহব্বত করো, আমি নবী জানাই দিলাম, ক্বালা আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আপনি যাকে ভালোবাসেন তার সাথে আল্লাহ আপনার হাসর নাসর করায় দিবেন। আপনি যদি আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসেন, ওই সারসিনার হুজুরদের ভালোবাসেন, ফুলতলির হুজুরদের মহব্বত করেন, মুহাদ্দিস সাহেবের সাথে ভালোবাসার সম্পর্ক রাখেন, তাহলে বান্দাদের সাথে আপনার মুলাকাত করায় দিবেন কে? হৃদয় দিয়ে উপলব্ধি করেন। আবু জাহিলের বন্ধুরা তো আবু জাহিলের মতোই। ইয়াতীম যখন কান্না করতে করতে বিদায় হয়, আবু জাহিলের দোস্তরা দূরে দাঁড়ায় থেকে বলল, কিরে কি হইছে? বলে, আমি অধিকার চাইছি, আমারে তাড়ায় দিছে। এবার আবু জাহিলের দোস্তরা বলে, যা যা যা, তুই কি নাম শুনস নাই? মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু, যা তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা, দেখবি উনি তোর অধিকার ফিরায় দিবে। যুবক তো বুঝে নাই, এরা আবু জাহিলের দোস্ত। এই ইয়াতিম সন্তানকে আল্লাহর নবীর দিকে ইশারা দিয়ে দেয়। আর ইয়াতিম অসহায় শিশু তো বুঝে নাই আবু জাহিলের দোস্তরা যে তার প্রতি সহানুভূতিশীল হয়ে কাজ করে নাই, বরং এই ইয়াতিম যখন আমার নবীর কাছে যাবে, নবী তো আবু জাহিলের সামনে দাঁড়াবে, আবু জাহিল আমার নবীরা মারবে। এই দৃশ্য দেখে আবু জাহিলের দোস্তরা মজা পাবে। মূলত এজন্য ইয়াতিমকে এই পরামর্শ দিয়েছে। ইয়াতিম আল্লাহর নবীর সামনে গিয়া দণ্ডায়মান হয়, বলে, এই ব্যাপার আমি অধিকার চাইছি, আমার অধিকার থেকে আমাকে দূরে সরায় দিয়েছে। আমার নবী বলে, চল চল চল, আজকে আমি তোর অধিকার আদায় না করে ঘরে ফিরবো না। আল্লাহু আকবার বলো। আবু জাহিলের সামনে দাঁড়াইছে আমার রহমতের নবী। আবু জাহিল্লার সামনে দাঁড়াইয়া বলে, দে দে দে, ইয়াতিমের অধিকার ফিরায়া দে। আর দূরে দাঁড়াইয়া তারা অবস্থাটা দেখতেছে। আবু জাহিলের দোস্ত যারা, তারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতেছে। ঘটনা কি হয়, ওরা নজর দিয়া দেখে আবু জাহিল্লা দ্রুত গতিতে ইয়াতিমের হক দিয়া, এরপরে দ্রুত গতিতে ইয়াতিমের হক দিয়া আল্লাহর রাসূলকে বিদায় করে দেয়। আবু জাহিলের দোস্তরা আবু জাহিলের সামনে হাজির হয়, বলে, আমরা বুঝতে পেরেছি এতদিন তুমি আমগোর সাথে ধোঁকাবাজি করছো, তুমিও চুপি চুপি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক হয়ে গেছো। বলে, না, আমি তার দলের লোক হতে যাবো কেন? বলে, ভণ্ডামি করবে না। একটু আগে না দেখছি ওরে যেই সম্মান ইজ্জত তুই দিছো, অধিকারের জন্য আসছে, তাড়াতাড়ি বিয়া বিদায় করছে। বলে, আরে না, আমি আবু জাহিল যা দেখছি তোরা যদি দেখতি তাইলে আরো তাড়াতাড়ি দিতি। বলে, তোরা তো দেখো খালি ও একা এসেছে, কিন্তু আমি যা দেখছি তোরা তা দেখো না। ও একা না, ওর দুই পাশে কে জানি এমন অস্ত্র তাক করে রাখছে, এমন অস্ত্র আমি জিন্দেগিতেও দেখি নাই। দিতে দেরি হতো, আমি আবু জাহিল খতম হতে দেরি হতো না। আল্লাহু আকবার বলো। আমার নবীর সাথে আছেন কে? নবীর পাগলা যারা, তাদের সাথেও আছেন কে? ভালো করে খেয়াল করেন, পরকালে অবিশ্বাসী লোকদের নীতি চরিত্র। এক নাম্বার, ইয়াতিমদের অধিকার থেকে বঞ্চিত করে দেয়। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা মিসকিন যারা, ধুলোই যার সম্বল, এমন মানুষদের জন্য নিজেরাও খরচ করে না, অন্যদেরও খরচ করতে উৎসাহ দেয় না।